श्रीमद् भक्तिवेदान्त स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश कविता कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणामी हरिवे जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জয় গৌর জয় নিতাই। আপনাদের চরণগুলি আপনাদের চরণগুলি মাথায় রেখে আমরা ভাগবত কথায় কৃষ্ণ কথায় প্রবেশ করব। আপনারা কৃপা করে অহেতুক কৃপা করে এই কৃষ্ণ কথাটি নজর রাখবেন। ভাগবত মাধ্যমে বলা আছে এক মুহূর্ত কালো যদি কেউ কৃষ্ণ কথা গোবিন্দ কথা মনোযোগ দিয়ে শুনে লক্ষ কোটি যজ্ঞ যা হয় তার বেশি ফল হয়। হরে কৃষ্ণ তাহলে সেই মনটা কৃষ্ণ দরকারের মধ্যে রাখতে হবে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি সারা জীবনের জন্য। আমি দেখেছি এই যে গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল হয়েছিলাম, কত ডাক্তার, কত ইঞ্জিনিয়ার, কত জজ, কত ব্যারিস্টার, কত কিছু বানালাম, কিন্তু যারাই যাই কিছু বানালাম মৃত্যুটা তো অনিবার্য। যদি মৃত্যু অনিবার্য হয়, এই জগতে যা আমরা আছি এখানে তো পার্মানেন্ট সুখ আমরা কিছুই পাচ্ছি না। গীতার মধ্যে বলছে সেই অক্ষয় সুখ প্রাপ্ত হবে যে গোবিন্দে যুক্ত থাকবে, সে অক্ষয় সুখ লাভ করবে। অক্ষয় মানে যে সুখের কোনো শেষ নাই। এখানে যদি ব্রহ্ম হই আমার সুখ নষ্ট হয়ে যাবে, 33 কোটি দেবতা হই তাহলে আমার সুখ নষ্ট হয়ে যাবে, 10 দিকপাল হলেও আমার সুখ নষ্ট হয়ে যাবে। কারণ মৃত্যু যদি আসে তাহলে তার সুখ থাকবে না। আর মৃত্যু তো অন্ধকার। যদি অন্ধকারে জিজ্ঞেস করা হয় তুমি কি পেয়েছো, কিছুই না। কি দেখো, কিছুই না। কি নিয়ে যাচ্ছ, কিছুই না। আর এমন অবস্থা, আমি তো হাজার হাজার কোটি টাকা যদি মালিক হই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হই, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হই, ওই জ্ঞানও যাবে না, ধনও যাবে না, মানও যাবে না, তাই না? আর দেহটা পুলিশ চাই চাই হয়ে যাবে নাকি, না অন্য কিছু হবে। আর কাছাকাছি নদীর থাকলে ছাইগুলো নদীর মধ্যে ফেলাই দেবে এবং টাকা পয়সা দিয়ে সারে পিছিয়ে পিছিয়ে ছুরি মারবে, সব তো রেখে গেলা, তুই নিয়ে গেলা কোথায়। আর যারা আমার আপনজন ওই 5 দিন 7 দিন কান্না করে আমার সম্পত্তি নিয়ে কারাকারি করবে, তাই না? এর চেয়ে বেশি। আর মৃত্যু সবাই হারাই যাবে, থাকবে কি একমাত্র গোবিন্দ পরমাত্মা। সবাই হারাই যদি যায়, সবাই যদি চলে যায়, আমি তো বেঁচে থাকবো। কিন্তু পরমাত্মার রূপে ভগবান আছে আমার হৃদয়ে, সে যদি হারিয়ে যায় দেখবা তো আমার হাতটা যদি একটা ভেঙে যায় বাঁচতে পারি, চোখ একটা কান হইলেও বাঁচতে পারবো, পাওয়াটা পুরো হইলেও বাঁচবো। কিন্তু পরমাত্মার রূপে ভগবান আছে, যদি 1 মিনিট চলে যায় বাঁচবো? এই জন্য বলছে, গীতায় বলছে যে এই পরমে যদি যুক্ত হও তাহলে তুমি পরম শান্তি পাবা, এত শান্তি নেই। কারণ হচ্ছে পরম হচ্ছে অনেকটা সমুদ্রের মতো। একটা খণ্ড পুকুর যদি, একটা ছোট্ট পুকুর যদি সমুদ্রে যুক্ত থাকে, সেই পুকুর কি কেটে যায়? ওই সমুদ্রে জল আসবে, আসতেই থাকে, দেখতে পারবো। আর যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি, পুকুর যতই বড় হোক, যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি, তাই না, তাহলে কিন্তু আর কোনো এক সময় কিছুই পারা পারবে, তাই না, শুকিয়ে যাবে। আমরা এখানে যারা ধনী হয়েছি, জ্ঞানী হয়েছি, মানি হয়েছি, সম্মানিত, আমরা বড় ভাগ্যবান। যাদের কোটি কোটি টাকা আছে তারা আমরা অনেক ভাগ্যবান, যাদের অনেক রূপ আছে দেহে তাদের অনেক ভাগ্যবান, যাদের ভিতরে অনেক ঐশ্বর্য আছে তারা অনেক ভাগ্যবান।
এখানে ভাগবত বলছেন যে এরা গীতায় বলছেন প্রাপ্য পুণ্যকীর্তন লোক অনুষ্ঠিতা শাশ্বতী সমাজ সুচিদাংশী মতাঙ্গে যোগ্যষ্ট অভিজয়। এই পৃথিবীতে যারা ধনী হয়, জ্ঞানী হয়, মানি হয়, সম্মানী হয় এবং বিখ্যাত হয়, তারা হচ্ছে যোগ্যষ্ট ঋষি, যোগ্যষ্ট অভিজয়। আমরা যারা ধনী হয়েছি, আমরা যারা জ্ঞানী হয়েছি, আমরা যারা সম্মানী হয়েছি, আমরা কোনো এককালে ঋষি ছিলাম। নাহলে দেখা যায় কেউ খাইতে পারে না, আমার 10 তলা বিল্ডিং, আমার কয়টা টাকা দাও জানি না, কোথায় কামাই। যেমন অনেকেই আছে আমার বন্ধু, নিজে জানে না কয়জন কর্মচারী আছে ঢাকায়, আবার কত টাকা ব্যাংক ব্যালেন্স, এখন মানে সময় লাগবে বলতে। তাহলে এরা যারা হয়েছে, তাহলে তারা নিশ্চয়ই এটা ভগবানের কৃপা আছে নাকি? আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছায় যে প্রতিবাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছা হয় সেই ফল ধরে। আমরা ইচ্ছা করলে ধনী হতে পারবো না, ইচ্ছা করলে গরিব হতে পারবো না, ভগবানের ইচ্ছা না হলে হয় নাকি? সকালবেলা যে সম্রাট, বিকালবেলা ভিখারি, এরকম আছে না? আবার বিকালবেলা, সকালবেলা যে ভিখারি, বিকালবেলা সে সম্রাট। আসলে জগৎ সংসারে ভগবানের কৃপা ছাড়া কিছু হয় না, কিচ্ছু হয় না। আমরা যখন বিসিএস ক্যাডারে পরীক্ষা দিয়েছিলাম, লক্ষ লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছে, তার মধ্যে আমরা কয়েকজন মতো সিলেক্টেড হয়েছি। তাহলে যারা সিলেক্টেড হয় না, তারা কি আমার থেকে দুর্বল? অবশ্যই দুর্বল না, তারা আমাদের চেয়ে ভালো বেদবী ছিল। ভগবান তাকে অনুমোদন করে না, এটাই হয় নাই। লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমরা একটু খাস ভালোই গেলাম। যারে যখন যা ভগবান করায়, মানে বানায়, সে ভগবান তাই হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ভগবানের ধার দিয়ে ভাবি না, অথচ আমরা অনেক ধনী, অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান। তাহলে বুঝতে হবে এটা পূর্বজন্মের স্বীকৃতি। আমার ব্যাংক ব্যালেন্স আছে 20 কোটি টাকা, আমি ব্যবসা ব্যস্ত কিছু করবো না, তাহলে আমি 1, 2, 10 বছর 20 বছর ভালো খেতে পারবো না? আমার কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে আছে, তাই না? এবং কয়েক হাজার কোটি টাকা ব্যাংকে আছে, আমি যদি সেটাকে কি করি, আমি চাকরি করলাম না, আমার ব্যবসাও করলাম না, আমি বসে বসে খেলাম, দিতে পারবো না? কিন্তু একটা লোক খালি 24 ঘন্টা ভগবান ভগবান করে, খাওয়ান দেবে না, এরকম হতে পারে না? তাহলে কি যারা ভগবান বানান করে তারা খারাপ হতে আছে? আচ্ছা, আমার যে হাজার হাজার কোটি টাকা এক সময় তো শেষ হয়ে যাবে নাকি? তারপর যাবে কোথায় নাকি? যখন আমরা কিছু জমাই, তখন কিন্তু সবকিছু ব্যাগ বন্ধ করে দিই, তাই না? কিরকম এই যে ভালো রান্না করবো না, ভালো খাসির মাংস আনবো, বা যা কিছু খাবো এগুলো একটু কম কম রানবো, টাকা জমিয়া লন্ডন আমেরিকা যাবো, তাই না? তাই একটু গরিব দারিদ্রতা। ওই সাধুদের দারিদ্রতা মানে কি? ও সব ভোগ ত্যাগ করে জমাচ্ছে, আর আমি কি করছি? খাচ্ছি। তাহলে আমি ভাবতেছি আমার ব্যাংক ব্যালেন্স নষ্ট করছি, মা বোঝা যায় যুক্তি? আমার ব্যাংক ব্যালেন্স ভেঙে ভেঙে খাচ্ছি, আমার যে প্রারব্ধ অপ্রাপ্ত কিছু বীজ আমার সংসার আমি নষ্ট করে দিচ্ছি। কিন্তু যখন ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে, তারপর যাবো কোথায় নাকি? এখানে আমরা যারা যোগ্যশ্র ঋষিরা আছি, ঈদের পর ভগবানের বিশেষ দায়িত্ব দেওয়া আছে। ভগবান বলছে তোমাকে সুন্দরী বানাইছি, তুমি ধনী ঘরে বউ হয়েছো, তোমার দায়িত্ব কর্তব্য আছে। তোমাকে অনেক মানি বানাইছি, তোমার দায়িত্ব কর্তব্য আছে। কানা বয়রা ছেলের কাছে কিন্তু বাবার বেশি একটা কিছু চাইতে থাকে না। যে সচ্ছল, যার অনেক কিছু আছে, বাবা বলে তুই বড় ছোট ভাই তো কানা বয়রা, চাকরি করে না, ব্যবসা নাই, ওর কাছে আমার কোনো চাইতে নাই, তুই কোটি কোটি টাকার মালিক, তুই আমার ইচ্ছা পূরণ কর, এরকম না? ভগবান কি বলছেন? যারা ধনী গণী মানি, তাদের কাছে ভগবানের চাহিদা বেশি থাকে। আমরা যদি সেই দায়িত্ব কর্তব্য পালন না করি, তাহলে অবশ্যই ভগবান খুশি হবেন না। হবেন কি? আচ্ছা, যতই আমরা মাতবাড়ি করি, যা কিছু জগৎ করি, এই যে আমরা, আমারও তো গাড়ি বাড়ি সবই আছে, তাই না? তাই এখন আমরা যে পেয়েছি এগুলা, তাই না? ভগবান যদি আমার কাছ থেকে 1 মিনিটের বাতাসটা রয়ে যেত, আমি কিছু করতে পারতাম? 1 মিনিট বাতাস ঢুকলো না মানে আমি মৃত্যু, তাই না? 1 মিনিট সূর্যটা নিয়ে গেল আমার মানে মরণ, তাই না নাকি? আমার গাড়ি বাড়ি কিছু থাকতো? 1 মিনিট যদি জল আমার শরীর থেকে নিয়ে যেতাম, আমি ব্যবসা বাণিজ্য কিছু করতে পারতাম? আমি কিছুই করতে পারতাম না। তাহলে আপনারা একটু সূক্ষ্মভাবে বিচার করবেন, সূক্ষ্মভাবে বিচার করবেন। ক্ষিতি অফ তেজ মরুদ্গম, আরে ও অত দূর যাবো কেন? একটা বালি পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হলে তৈরি করতে, একটা বালি, এক বিন্দু জল পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত জল তৈরি করতে পারবে না। 1 মিনিট বাঁচার জন্য বাতাস পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিক একত্রিত হলে তৈরি করতে পারবে না। আর ভগবান যদি এক বাড়ি নিয়ে যায়, তাহলে আমাদের ধন জ্ঞান রূপ যৌবন কিছু থাকবে? সব শেষ হয়ে যাবে, তাই না? তো সুতরাং
আমরা যদি এই যোগ্যেশ্বর ঋষিরা ভগবানকে ভুলে যায় তাহলে আত্মঘাতী কাজ, এত বড় ভাব কথার জগতে নাই। ৮০ লক্ষ জন্মের পরে আমরা এই মানব জন্ম পেয়েছিলাম। এই মানব জন্ম শুধু তপস্যার জন্য। তপস্যা মানে কি? শাস্ত্র জেনে সেই মতো চলা। এই জগতের আমি যদি আমরা দেখেন, আমরা এই যে তিতাব জ্বালার হাত থেকে আমরা কেউ রেহাই নাই। আমি হতে পারি ব্রহ্মা, আমি হতে পারি ৩৩ কোটি দেবতা, আমি হতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমি হতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী। আমি কি তিতাব জ্বালার বাইরে আছি? তিতাব জ্বালা মানে কি? যে কোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হতে পারে। ডাক্তারের বাবারও সাধ্য নাই, বলে দিতে পারবে না যে তোর ওই দিন ওই সময় হার্ট অ্যাটাক হবে। ডাক্তারের বাবারও সাধ্য নাই যে তুই ওই মানে মানুষ তোর করোনায় ধরে তুই হসপিটালে হবি না এই দিন। তাকে তো কেউ বলতে পারবে না। কারণ হচ্ছে এইগুলো সবগুলো ভগবানের নিয়ন্ত্রণ অধীন, দেবতারা এগুলা নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে তিতাব জ্বালা বলতে আমরা কি বুঝি? মানসিক এবং শারীরিক দুঃখ। আমরা যে কোনো সময় মানসিক দুঃখ আমরা পেতে পারি। হয়তো পুত্র মারা যেতে পারে, কন্যা মারা যেতে পারে, যাকে বেশি সবচেয়ে ভালোবাসি সে আমার জীবন থেকে চলে যেতে পারে, মানসিক দুঃখ পেলাম। আর শারীরিক দুঃখ, আমি যে কোনো সময় একটা উচ্ছেদ করে আমার পা ভেঙে যেতে পারে, হার্টের কষ্ট হতে পারে, এবার আমার মাথায় আঘাত পেয়ে আমার সর্বনাশ হয়ে যেতে পারে না। এরকম একটা হলো মানসিক দুঃখ, একটা হলো শারীরিক দুঃখ, এটা হলো আধ্যাত্মিক দুঃখ। আচ্ছা, আদি ভৌতিক দুঃখে এইগুলো শুনেন, এই বিষয়গুলো পৃথিবী যদি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হই, সর্বশ্রেষ্ঠ ধনী হই, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান হই, এর হাত থেকে রেহাই করার উপায় নাই। আমি যদি বলি হে ডাক্তার, হে কবিরাজ, তোমাকে ১ কোটি টাকা দেবো, কত ১০,০০০ কোটি টাকা দেবো, তুমি এইরকম গ্যারান্টি দিয়ে দাও আমার কখনো টাকা হবে না, এইরকম গ্যারান্টি দিয়ে দাও আমার নাতির কখনো মৃত্যু হবে না, এরকম গ্যারান্টি দিয়ে দাও আমার আগে আমার ছেলের মৃত্যু হবে না, এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে? পারবে কেউ? পারবে? কেউ পারবে না। তাহলে এইটা রয়েছে ভগবানের কাছে। আমার মনের শান্তি অথবা আমার দেহের শান্তি, এটার পিছনে কারণ রয়েছে ভগবান। এই ভগবান যদি একে সুখী না করতে পারি, সন্তুষ্ট না করতে পারি, তাহলে সর্বনাশ। যেমন ধরেন কর্মানি নিত্যতে কিন্তু ভক্তি ভজন। ভগবান বলছেন যে তোমার কপালে আছে রাস্তায় বেরোলেই তুমি গাড়ি চাপা করে মরে পড়বা। তুমি একদিনও যদি মনোযোগ সহকারে কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করো, ওই হাত থেকে আমি তোমাকে রেহাই করে দেবো। হরে কৃষ্ণ। বোঝা যায় না? বুঝি না। ভগবান বলছে তোমার কপালে অদৃষ্ট আছে গাড়িতে চাপা কোথায় তুমি মরবা, কিন্তু একদিনও যদি তুমি মনোযোগ সহকারে ভক্ত সঙ্গে ভগবানের কথা শুনো, তোমার সেই কর্মফল আমি মুক্ত করে দেবো। হরে কৃষ্ণ। তোমার এই কর্ম ফল থেকে তুমি রেহাই করে দেবো। দেখছেন, আমরা সবাই গুণ কর্মে বাধা আছি। ৩টা গুণ, ১৭তম ৩ গুণ কর্ম, আমাদের তামসিক কর্ম, রাজসিক কর্ম, সাত্বিক কর্ম বান্ধা আছে। আমরা যত বড় ধনী হই আর যত গরিব জ্ঞানী হই, যত মানি হই, এই গুণের হাত থেকে রেহাই না পেলে আমার শান্তি আছে? স্বর্গ গেলেও সেখান থেকে আসতে হবে, কপুলকে গেলেও সেখান থেকে চলে আসতে হবে তিতাব জ্বালা, আবার ব্রহ্মলোকে গেলেও সেখানে তিতাব জ্বালা। ১৪ ভুবনের যেখানে যাবে সেখানেই জরা, সেখানেই মৃত্যু, সেখানেই বেদি। যেখানে মৃত্যু আছে তাহলে লাভটা কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হলাম, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হলাম, মৃত্যু আমার সব এগিয়ে যাবে না? তাহলে আমার লাভটা কি? তারপর আর আমি যদি মরি বাড়ির সামনে, তাই না, আমার ঘরের ভিতর ঢুকাবে না, তাই না? ১০ তলা বিল্ডিং মিলে আমার ১০,০০০ কোটি টাকা আছে, ১ টাকা নিয়ে দিতে পারবেন? ১,০০০ কোটি টাকা দিয়ে দিতে পারবো। কিন্তু এখানে কি হচ্ছে, আমার এখানে গীতার মধ্যে বলছে সুনিত সর্বভূত নাম। ভগবান এমন ভগবানের ভগবান, ভগবানের মনে করিয়ান না করি, ভগবান কিন্তু আমাদের ভুলে না। ভগবানের কিছু দেইয়েন না নেই, ভগবান অহিংসা আমাদের দিতেছে। ভগবানের স্মরণ করিয়ান না করি, ভগবানের চোখেও যদি না দেখতে পারি, মাকেও যায়, ভগবান কিন্তু আমার করুণে সারাই না। বাতাস কি নেয় কোনো সময়? তাপ কোন সময় নেয়? ১ মিনিট তাপ দিলে বাতাস নিয়ে আমরা বাঁচতাম। ভগবানের ডাকি আর না ডাকি, ভগবানের যদি কিছু করি আর না করি, তাকে তো আমাদের স্মরণ করা। তাহলে আমাদের এই দশা কেন? আমরা কেন ভগবানমুখী হই না? মায়া। ৮ প্রকারের মায়া আছে, তার মধ্যে একটা মায়া আছে আবৃত্ত মায়া। সেই মায়া আমাদের ঢেকে পাচ্ছে। মায়ায় বিজয় দেয়, তুই যা করছিস ভালোই করছিস, তুই যে পথে আসিস সেই ভালোবাসিস, তোর তা বুদ্ধিমানে কে আছে জগতে, তুই আর কার থেকে পরামর্শ দিবি, তুই তো সব। এটা আবৃত্ত মায়া মায়া শিখেই যায়। এই জন্য আমরা সহজে ভগবান যুক্ত হতে পারি না। আমরা কি ভালো তো চাই, কিন্তু কোন জায়গা ভালো চাইতে বুঝি না। যাহা বিষ তাহা অমৃতের মতো লাগে, আর যাহা অমৃত তা লাগে বিষের মতো। সেই বিষটাই অমৃত হয়ে থাকে। হ্যাঁ, রে পুরা কথা। যত ভোগ, গীতা বলছে যত অমৃত অপমান পরিণত বিষ্ণু, যাহা অমৃতের মতো তাহা লাগে। যে কোনো ভোগ অমৃতের মতো লাগে। নারী ভোগ, গাড়ি ভোগ, বাড়ি ভোগ, কিন্তু বিষ। যাহা ত্যাগ তা কিন্তু অমৃত, যত অমৃত পরিণত, যাহা বিষমীয় পরিণত অমৃতম,
যা বিষের মতো লাগে, যে কোনো ত্যাগ বিষের মতো লাগে, তাই না? মাছ খাবো না, মাংস খাবো না, তারপর হরে কৃষ্ণ খাবো, হ্যাঁ, গাছপালা থাকবো পাঁচতলা, আমার তো বিশাল বাড়ি, সব ছেড়ে গাছপালা পাঁচতলা। এখন বিষয় হচ্ছে এই গাছতলতা পাঁচতলতা, আমি লক্ষ কোটি হাজার কোটি টাকার মালিক হই, আপনার মতো একই অবস্থা। সমস্ত হারাই তো আপনার তো একই, ওই গরিবদের মধ্যে যা আছে, আমি কোটি কোটি টাকার মালিক, আমারও তো তাই আছে নাকি? ওরও মৃত্যু হবে, আমারও মৃত্যু হবে। মৃত্যু তো এড়াতে পারবো না। যদি মৃত্যুতে এড়াতে পারতাম তাহলে হতো। এখানে বলছে তোমরা যদি শান্তিতে পেতে চাও তাহলে তোমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে হবে, নয় তুমি শান্তি পাবে না। শান্তি, পরম শান্তি তখনই পাবে মৃত্যুর হাত থেকে যদি রেহাই পেতে চাও। সেই মৃত্যুর হাত থেকে কোথায় রেহাই পাবো? স্বর্গে গেলেও রেহাই নাই, জনলোকে গেলে রেহাই নাই, তব গেলে রেহাই নাই, কোন জায়গায় রেহাই নাই। না, এক জায়গায় আছে, ব্রহ্ম জায়গায় রেহাই নাই, এক জায়গায় আছে, যদি আমি বৈকুণ্ঠ ধামে যেতে পারি, আমি যদি ভগবানের যুক্ত হতে পারি তাহলে আছে। তাহলে এই যে দেখেন, একটা কথাই বললাম যে কি বললাম, আধ্যাত্মিক দুঃখের কথা বললাম, আর তো আদি ভৌতিক দুঃখ। কারণ জানা নাই শোনা নাই, পাগলা কুত্তে কামড় দিচ্ছে, কোনো ডাক্তারও কাজ করতে পারলো না, হঠাৎ করে জলদম নিয়ে মারা গেলাম, হাজার হাজার কোটি টাকা কি করলাম, তাই না? তাহলে কিলাম জলদমকে আমি মারা গেলাম। এটা হলো আবার সাপে কাটলো, তাই না? এমন সাপে কাটছে, কোনো ওজা কমরে ডাক্তার নিজে নিজে করতে পারে না এরকম। এটা কোনো ডাক্তার গ্যারান্টি দিতে পারবে যে বাবা ওরা এমন একটা মেডিসিন দিয়ে দেয় তোর কোনদিন সাপে কামড়াবে না, পাগলা দুধে কামড়াবে না, এরকম বলবে? এটা হচ্ছে আদি ভৌতিক জ্বালা, আরটা হচ্ছে আদি দৈবিক। জানি না, শুনে না, শুনানি আসছে, তাই না? এমন হলো যে আপনার সমুদ্রের জল 10 হাত হয়ে উঠে গেছে, আমার 2 তলা বিল্ডিং এর উপর গাছে ওরা ধরে রাখতে হতে পারেন এরকম। একবার কিন্তু কয়েক লক্ষ মানুষ মারা গেছে পাকিস্তানে, মানে খুব আপনি জানেন, তাই না? হ্যাঁ, রাইট রাইট, খুব জানি ভালো, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। আচ্ছা, তাদের মধ্যে 2,000 কোটি ছিল না? টাকা কি পাচ্ছে 2 কোটি? আমার মতো মানে পণ্ডিত ছিল না? অনেক ভগবানের বিখ্যাত দেখা যায়, জ্ঞানও নাই, রূপেও নাই, ক্ষমতায় নাই। যদি ভগবান কৃপা করে তাইলে ভগবানের হাত থেকে, এই দুঃখের হাত থেকে রেহাই পাবো। কৃপা করবে কেমনে? করে পাবা। ভগবানের জন্য যদি কিছু করি তাহলে তো কৃপা হবে, কৃপা মানে করে পাবা। ভগবানের জন্য কিছু করলাম না, ভগবানের জন্য সময় দিল না, সে আমার ভালোবাসবে? যে আমার ভালোবাসবে গাড়ি দেবে, বাড়ি দেবে, কি না দেবে? জীবন বদল দিয়ে দেবে, তাই না? আর যদি তার সাথে ভালোবাসাবাসি না, কিছু দেবে? তাহলে কোনো সম্পর্ক নাই, কিছু দেবে? তার সম্পূর্ণ কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নহিতে তার সব মরে হবে। একজনের সাথে সম্পর্ক করতে হলে তার জন্য সময় দিতে হবে, তাকে সময় দিতে হবে। ভগবান যদি সময় যদি না দেয় তার সাথে সম্পর্ক হবে বলেন? এবং মত কর্মকৃত, ভগবান বলছে আমার কাজ করতে হবে। ভগবানের কাজটা কি? প্রসাদ দেওয়া। ভগবানের নাম কাজটা কি? নাম জপ করা। ভগবানের কাজ কি? মন্দিরে ডোনেশন দেওয়া, মন্দির ঠিক করা, সাধুদের সেবা দেওয়া, এগুলো ভগবানের কাজ। তো আমি যদি ভগবানের কাজ না করি, আর ভগবান বলছে তুমি তো কলির বাইরে যাবা, তাহলে আমার আমার কাজ করা কেন? সেটা আস্তে আস্তে বলছি। যেমন ধরেন, তাহলে আমরা কিটা দেখলাম, একটা দিলাম আধ্যাত্মিক দুঃখ, আর একটা আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। আদি দৈবিক মানে যে কোনো মুহূর্তে সুনামি আসতে পারে, তাই না? 10 হাত 20 হাত জল এসে আমাদের ভাষায় নিয়ে যেতে পারে না এরকম? কোনো ডাক্তারি, কোনো ইঞ্জুরি নিয়ে, কোনো টাকা পয়সা আমাকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে না। তাহলে এই তিতাব জ্বালায় বলছি। আর একটা জিনিসটা কি, আমার জন্ম মৃত্যু জরা বেঁচে, এইগুলো সমস্যা। আমাদের যে সমস্যা সেই দিক দিয়ে আমাদের খেয়াল নাই। আমরা যার দিক নজর না দিতে হলেও চলে, সেই দিকে আমাদের নজর। লক্ষ কোটি জীব আছে কিন্তু ভাই পাহাড়ে জঙ্গলে, তাদের কি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিছু আছে? তারা কি বিশেষ কেটা পিঁপড়েগুলা দেখি তাকাই দেখে আমাদের, আপনার চেয়ে আমার চেয়ে কিন্তু স্বাস্থ্য করতে ভালো। হাজার কোটি পিপিলিকা আছে, হাজার কোটি পশু পাখি আছে, তাদের স্বাস্থ্য কিন্তু আমাদের চেয়ে ভালো। জলের ভিতরে লক্ষ কোটি জীব আছে, তার স্বাস্থ্য কিন্তু আপনাদের ভালো। কারণ তারা কমপ্লিট শান্তি অলমাইটি দল, তারা ভগবানের কাছে আশ্রিত আছে। আশ্রয় লই কৃষ্ণ বলতে তারে কিছু নাই, তার আমাদের এত যন্ত্রণা অহংকার। মানে অহংকার কি? আমি বিসিএস ক্যাডার, কি কোন চাকরি করতে নন ক্যাডার। আমরাই লাম্ফ কেন? মানুষকে দুঃখ দেওয়ার জন্য। আমরা সুখ পাই কখন? যখন মানুষ দুঃখ পায়। যদি একজনের 1000 কোটি টাকা হয়, আর একজন যদি 1 কোটি না থাকে, ভাই জানিস আজকে আমার ওই ইন্ডাস্ট্রিতে 1000 কোটি টাকা লাভ হয়েছে, তোর কত? ভাই আমার 50,000 না। তখন ওদের দুঃখ হবে, আমার বড় সুখ, আমার এটা আছে, আর কিছু না। বিষয় হচ্ছে এখানে আমরা সুখ পাই কখন? যখন অন্যকে দুঃখ দিই। যেমন আপনারা যারা ধনীর দুলালি আছেন, এবং ধনীর পুত্রবধূ, ধনীর স্ত্রীরা, রুলি সোনার হারের তো অভাব থাকবে না। গরিব মানুষের যদি না থাকে, বলে ভাই জাগদি, এই তুই তো আমাদের কাজের কাজ কর, জাগদিটা রুলিটা কেন হয়েছে? হাতটা কি দেখতে ভালো দেখায়? মানে ও যদি জলে তাহলে আপনি অধিকাংশ মানুষ 2-1 এক্সেপশন,
পরের দুঃখ দিয়েই সুখ, এটা হলো বাস্তবতা। আমরা যদি সুখী হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভগবানের সাথে যুক্ত হতে হবে। তো এখানে আমরা যারা আছি তারা অবশ্যই অবশ্যই আমরা ভগবানের যুক্ত থাকবো। যতক্ষণ পর্যন্ত ভগবানের যুক্ত না থাকবো আমাদের জীবনটা কিন্তু একটা দুঃখের সাগরে হাবুডুবু করবে। দেখেন গীতা কত সুন্দর কথা বলছে, আমি গীতা ভাগবত মধ্যে গেলে মাথা আমি পাগল হয়ে যাবো। আমার কি না আছে, কিন্তু আমি দেখলাম কি যে এই কিছু না, মানে মৃত্যু সব আমার কেড়ে নিয়ে যাবে। সবচেয়ে বড় সম্পদ আপনাদের কতগুলি, আপনাদের সঙ্গ। যার সাধু সঙ্গ নাই তাদের কিছু নাই। কিন্তু সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে আমি যে মায়ায় জড়িয়ে আছি, আমি যে পরম সুখ পাচ্ছি না, অক্ষয় সুখের দিকে যাচ্ছি না, এটা কিন্তু আমি তখনই বুঝবো যদি সাধু সঙ্গ হয়। এবং এই জন্য বলছে সেই বাড়ি ধন্য যে বাড়িরা সাধুরে আগমন করে। কারণ ভগবান বলছে তুমি আমার দেখো নাকি, আমি তো সাধু লিয়ে তোমার বাড়িতে হাজির হয়েছি সাধুরূপে, তার জায়গায় আমি বিদ্যমান। এরকম আমি সাধুরূপে বিদ্যমান, আমি ভাগবত রূপে বিদ্যমান, আমি তুলসী রূপে বিদ্যমান, আর আমি গঙ্গা সল রূপে বিদ্যমান। তুমি সাধু ছিল না কেন? তো আপনাদের স্মরণগুলি মাথায় রেখেছে, আমাকে আপনারা শিখাবেন আমি যেন সাধুর পারি ঘরে জিজ্ঞাসা করি। সাধুরা কিন্তু আমার মতো না, বোঝা যায়। যারা অন্যের সাথে বিশ্লে বলে কে সাধু তোমার বাড়ি কোথায়, কোথায় তাই এটা অপরাধ। কারণ সাধুকে কখন আমার মতো করে ভাববো না, সাধুকে ভগবানের চেয়ে বড় করে ভাববো। ভাগবতের বলছে মত ভক্তা পূজা অবন্তিকা, যাকে যার কাছে যার আশা করবো তাকে তাই পাবো। কিন্তু শ্রদ্ধাবান লবেতে গেলাম তৎপর সঙ্গী। একটা খারাপ মানুষের কাছে যদি আমার বিশ্বাস ভক্তি থাকে, আমার বিশ্বাস করে তার ফল পাবে, আমার ভাবনাও দিনের ফল পাবে। দেখে না লক্ষ্য করে আমার জীবনের অলৌকিক ঘটনা ঘটেছে। আমার ভিতরে কিছু নাই, বুঝছেন। এক বিশ্বাস এমন বিশ্বাস করছে আমি সব পারি। একটা বোবা অনন্ত ব্রহ্মাণ্ডে তার কিছু হয় নাই, আমি সেই বোবার কথা বলছিলাম। হরে কৃষ্ণ। আমি না গুরু মহারাজ এবং কৃষ্ণের কি করে, পৃথিবীর এমন কোন ডাক্তার নাই যে দেখায় না কিছু হয় না, কিন্তু সবাই ধরে দিচ্ছে আমাকে যে উনি সব পারে, সর্বজ্ঞ গোবিন্দ দাস। আমি বললাম ভগবান তুমি আমি তো কিছু না, তোমার নাম সত্য, তোমার ভাগবত সত্য, তোমার গীতা সত্য, সব সত্য। আমি কি করেছি সেই গীতা ভাগবতের বিষয়গুলো যথার্থ ভাবে প্রয়োগ করেছি এবং সাথে সাথে সেই মা কথা বলেছি। হরে কৃষ্ণ। তাহলে আমার ভিতরে আছে সেটা না, বিশ্বাস ভক্তির জোরে হয়েছে, বিশ্বাস ভক্তির জোরে হয়েছে। তাহলে আমরা মৃত্যু অনিবার্য, আর আমরা কেউ সুখী নেই এখানে। যার 1000 কোটি টাকা আছে সে 10,000 কোটি টাকা চায়, যার 10,000 কোটি আছে তার 20,000 চায়। কারণ ওই দেখেন ওই গ্রামে মনে হয় তার কিছু দূর আগালেই মনে হয় যেন ওই মেঘটা ধরা যাবে। যত আগায় মেঘটি ধরা যায়, মেঘটি সত্যিই থাকে না। আর এই জগতে যা কিছু দেখবেন, যে কোনো মানুষ হই বলে একটু লম্বা হইলো না কেন, একটু চিকুন হইলো না কেন, একটু ফর্স হইলো না কেন, মানে আর একটু কোনো অভাবই নাই, তোমার আর একটু কোনো অভাব নাই। তোমার এখানে আমরা কেউ সুখী নাই, দুঃখ নাম অশ্বতম। এখানে সুখের লেশ মাত্র নাই। সুখ আছে ভগবানের কাছে, সুখ আছে রাধারানীর কাছে। আমরা যদি তার কাছে যুক্ত হই, আমরা যদি তার কাছে যুক্ত হই তাহলে সুখ পাবো। বলছে যুক্ত কর্মটা ত্যাগটা শান্তি না পুনশ্চম, অযুক্ত কাম করানো ফলে শক্ত নির্বদ্ধতে। যতক্ষণ পর্যন্ত আমরা যুক্ত না হবো ভগবানের সাথে তখন তো শান্তি পাবো না। যত বড় ধনী হই, যত বড় জ্ঞানী হই, যত বড় মানি হই, যুক্ত হবো না। তাই যুক্ত হবো কিভাবে? আপনারা জানেন এই বিষয়গুলো আমরা একটু রক্তজুড়ি করি। এই যে আমরা দুঃখের সাগরে হাবুডুব খাচ্ছি, আর যদি ধরে নিলাম যে আমার কোনো দুঃখ নাই, আমি একে বহা শান্তিতে আছি, কিন্তু মৃত্যু তো আমার সব কেড়ে নিয়ে যাবে নাকি? অবশ্যই সব কেড়ে নিয়ে যাবে, তখন কোথায় যাবা? আর যদি আমি ভগবানের চিন্তা না করে বাড়ি ঘরে চিন্তা করি, এই বাড়ির হয়তো ভাগবত বলছে বাড়ি হয়তো তোমার টিকটিক বানাই দেবে, নয়তো পিঁপড়া, নয়তো তোমার আরশোলা বানাই দেবে, তাই না? তাহলে আমার সারা জীবনের এত গাড়ি বাড়িতে কি করলাম নাকি? সর্বনাশ করলাম না? আর যদি ভগবানের চিন্তা থাকতাম তাহলে আমি অক্ষয় সুখ পেতাম, সেই অক্ষয় সুখটা কি গোলক বিদ্যমান অথবা বৈকুণ্ঠ। এখন হঠাৎ করে তো ভগবানের ওখানে চিন্তা করাটা মুশকিল। দেখেন কৃষ্ণ যেহি সংকোচে ভোগা দুঃখায় জনের কাছে কি চমৎকার কথা বলছে। এই কথাগুলো যদি আমরা মনে রাখি জীবন ধন্য হয়ে যাবে। আমি কত ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ম্যাজিস্ট্রেট বানাইছি, আমি বললাম কিছুই করে গেলাম না জগৎ। কারণ এরা তো হামিদরা ভয় টাকার কুকুর বিড়াল ইস্তেলায় করে, আর সে 10 তলা বাই করে। কুকুর বিড়াল ইস্তেলা পশু আর ওই স্ট্যান্ডার্ড পশু। মানুষ জন্য কি স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্য? মানুষ জন্য তখন সার্থক হবে যদি ভগবানের কথা জানে এবং জানায়। ভগবান কি বলছে? জয় দম পরম গুজ্জম মদ ভক্ত অভিদর্শিতি ভক্তিময়ী পরম পিতা নাম এবং সতী অসংখ্য। বলছে কি যে যে
যে আমার কথা শুনে বা শোনায় তাকে আমি পরাভক্তি দান করি, শুধু তাই তাকে লই আমি বৈকুণ্ঠ চলে যাই, হরে কৃষ্ণ। যদি আমি বৈকুণ্ঠ যাইতে পারি তাহলে পরম হবে, অক্ষয় শান্তি হবে। এই জড়তার সুখ আছে, একটু চুলকারির মতো সুখ আছে, একটু ভালো লাগে। কতটুকু সময়, কতটুকু সময়। আমাদের ইন্দ্রিয় আমরা জানি 10টা, কিন্তু ভাগবত থেকে পাওয়া যায় 14টা ইন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন বুদ্ধি অহংকার চিত্ত, 14 ইন্দ্রিয়। এই 14 ইন্দ্রিয় দিয়ে যদি ভোগের মধ্যে থাকি, ভগবান চরম কথা বলেছে, আমি কেন এই খেলা আছি, আমার তো কোনো অভাব ছিল না। শুনলে অবাক হয়ে যাবেন, মুরগি খামার করছিলাম, খাসি খামার করছিলাম খাবার জন্য, বুঝছেন না? খাসির খামার, মুরগির খামার খাওয়ার জন্য, যা দেবো খাইয়া। কিন্তু শাস্ত্রে দিলাম যতদিন হত্যা করো ততদিন তোমার হত্যা করো। আর ঘটনা হচ্ছে এই, তখন আর পারলাম না, গুড বাই কাটি, গুড বাই। সঙ্গে স্পর্শ ভোগা দুঃখ জমায় এ বয়সটা। অর্থাৎ এই যে শুনে 5টা বিষয় আছে, রূপ রস শব্দ স্পর্শ গন্ধ, আর 14টা ইন্দ্রিয় আছে। এই 14টা ইন্দ্রিয় দিয়া ওই বিষয় যদি আমরা লিপ্ত হই, দেখেন কি ভয়াবহ কথা বলছে। আমি তখন ফিরে গেছি কিন্তু সব থেকে। ভগবান বলছে, দেখেন কি চমৎকার কথা ভগবান। ভগবান বলছেন অর্থ ইন্দ্রিয়ত অভিধানম সর্বর্থ অপরিণাম। তুমি এই 14 ইন্দ্রিয় দিয়া এই 10টা তোমার 5টা বিষয় যদি যুক্ত থাকো, 5টা বিষয় যদি যুক্ত থাকো, তাহলে তোমার অবস্থাটা কি হবে? আমি পিঁপড়া, কুকুর, বিড়াল, দেবতারে শাস্তি দেব না, তোমাকে শাস্তি দেব। দেবর দুর্লভ মানব জনম, দুর্লভ মানুষ শব্দ ধীরম ক্ষণ দুর্লভ, ততবি দুর্লভ মানে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। এই বাড়িতে প্রভু জানছে কি নাম কমল প্রভু চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। কারণ হচ্ছে জানেন, আমরা যত ধনী হই জ্ঞানী হই, যদি সাধুর আগমন না করে সেই ঘর যত বড়ই ঘর হোক, সেটা হয়তো পিশাচের আশ্রয়স্থল হয়। যখনই সাধু আগমন করবে সেই ঘর বৈকুণ্ঠ নামে পরিচিত হয়। সুতরাং কমল প্রভুর চরণে কোটি কোটি ধন্যবাদ, কারণ তিনি এটা অত্যন্ত ভালো কাজ করছেন। যতকাল পর্যন্ত আমরা সাধুর মুখে ভাগবত কথা না শুনবো, মায়ের হাত থেকে রেহাই নেই। এই জন্য প্রভু তো বলছেন, আমি ওভাবে জানি, লক্ষ্য রাখুন এখন আমি দেখি গুলো। হরে কৃষ্ণ। বিষয় হচ্ছে এই, আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, আমাদের এই দেবর দুর্লভ মানব জন্ম, দুর্লভ মানুষের তো দেখি না ক্ষণ ভঙ্গ 80 লক্ষ জন্মের পরে মানব জন্ম পেয়েছি। এই জন্মে গীতা ভাগবত জানা যায়, কুকুর বিলাতে জানতে আসবে না। আর বলছে কি যে সবচেয়ে এই দেবদুর্লভ মানব জন্ম আরো সার্থক হবে যদি তার সাধু দর্শন হয়। হরে কৃষ্ণ। একবারও তার সাধু দর্শন হবে। তার যদি পাপের কাজ করে সাধু দর্শন করে তার একটু সময় লাগবে। আর যদি সাধুর কথা শুনে চলে, তাহলে এক জন্মে সেই বৈকুণ্ঠ প্রাপ্ত। হরে কৃষ্ণ। এই একটা ভালো জিনিস আর জগতে আছে। সেইটা কাজটা কমল শুরু করলো, শুধু কিছু না, তার গোষ্ঠী বন্ধু বান্ধব সবাইকে শোনার জন্য সে সাধুকে ডেকে নিয়ে আসছে। কমল প্রভুর চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। এরকম সন্তান প্রতি ঘর ঘরে জন্মগ্রহণ করবে। বিষয় হচ্ছে এই, কারণ একা না, সব শুদ্ধতা আছে সেটা উদ্ধার করার জন্য। তোমার দেখেন আমি কেন পাগল হয়েছি, আমার ভাগবত নিয়ে কেন পাগল হয়েছি, আমি তো কয়েকবারই পড়াশ করা মানুষ। বিষয় হচ্ছে দেখেন, ভাগবত বলছে অর্থ ইন্দ্রিয়ত অভিধানম সর্ব অর্থ অপরিণাম। তোমার সমস্ত 14টা ইন্দ্রিয় দিয়ে তুমি মায়ার বশে যদি ভোগের মধ্যে থাকো, তা তোমাকে মানুষ জন্ম পেয়েছিলাম, দুর্লভ মানব জন্ম। এই জন্মে তোমার তপস্যার কথা ছিল। তপস্যা মানে কি? গীতা ভাগবত জেনে সেই পথে চলা। তুমি গীতা জানলাও না, মানলাম না, মায়ের হাত থেকে মুক্তি না, তাহলে কি হবে? তুমি সব হারাবা, ইহকাল হারাবা, পরকাল হারাবা। দেখবা ভগবানের ভজন করে এমন একটা বেরিয়েছে, কোন ডাক্তারের কথা না, কোন ওষুধে কাম হচ্ছে না। তোমার কিতাব জ্বালায় তুমি জল দিচ্ছ, তাই না? জন্ম তোমার জন্ম মৃত্যু ধরা হচ্ছে, জল দিচ্ছ, লাভটা কি? আসল সমস্যা হলো জন্ম মৃত্যু ধরা হচ্ছে। আর কি ভ্রংশিত জ্ঞান বিজ্ঞান, তোমার জ্ঞান থাকবে না, বিজ্ঞান থাকবে না। জ্ঞান কি? ভগবানকে ভালোবাসার বুদ্ধি হলো জ্ঞান। জ্ঞান কি? ভগবানকে সেবা করার বুদ্ধি ছিল জ্ঞান। বিজ্ঞান কি? কিভাবে ভগবানের সেবা করবো সেইটার জানার নাম হলো বিজ্ঞান। জ্ঞান থাকবে না, বিজ্ঞান থাকবে না, তাহলে কি হবে? তুমি তো তোমার হাত দিয়েছিলাম ভগবানের চলে তুলসী পাতা দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম ভগবানের প্রসাদ খাওয়ার জন্য, চোখ দিয়েছিলাম ভগবানের দেখার জন্য, সাধু দর্শন করার জন্য, পা দিয়েছিলাম বস্তু সেবায় যাওয়ার জন্য, তাই না? তুমি একটাও করলা না, কি করলে? গাছের মতো দাঁড়াই দেখলা। তাহলে কি হয়? যায়া অবশ্যই মুক্ত দাম, তোমাকে মৃত্যুর পর গাছ বা পাথর বানাই। হরে কৃষ্ণ।
তোমার মরার পর গাছ বা পাথর বানাই দেবো, কারণ তুমি পাথরের মতো গাছের মতো কাজ করছো, তোমার যা করার ছিল তা কিছু করো নাই। তুমি কি করেছো? মায়ায় আবিষ্ট হয়ে তুমি এই কাজটা করেছো। তো সুতরাং আমরা যদি দেবরদুল্লাহ মানব জন্ম সার্থক করতে চাই, তাহলে ওই যে গীতা ভাগবত যা বলছি এগুলো জানতে হবে, জানতে হবে। আর এই জন্য বলছে মহাসভা দাম মহা উত্তর সমুদ্রান ঘোষের সঙ্গে সঙ্গম। আমরা কেন বুঝি না? অধিকাংশ সময় ভগবতী জীবের সাথে আমাদের দেখা হয়। যারা যারা পাপী, যারা ভোগী, যারা কামুক, যারা লুবি, যারা হিংসুক, যারা ভাষ্যপ্রম, তাদের সাথে দেখা হয়। এই জন্য আমরা জিনিসটা বুঝি না। ধন চাই, জ্ঞান চাই, মান চাই, যশ প্রতিষ্ঠা চাই, এই সমস্ত মানুষের সাথে দেখা হয়। তোর আছে বাড়ি কয়টা? তাহলে 3টা। তো আমার আছে 5টা। তোর কয়টা? 6টা। ওর কয়টা? 9টা। তোর কয় কোটি? আমার 10,000 কোটি। তোর কোটি? তোর আমার 20,000 কোটি। এদের সাথে দেখা হইলে কখনো কিন্তু আমাদের বুদ্ধি শুদ্ধ হবে না। আমাদের বুদ্ধি শুদ্ধ হবে যারা সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সাথে যুক্ত আছে। হরে কৃষ্ণ। আর যদি ভগবানের সাথে যুক্ত না হতে পারে, আমি ঝরা পাতার মতো। এই গাছ যখন থাকে, গাছে পাতা থাকে, তাই না? কার্বন ডাইঅক্সাইড নেয়, অক্সিজেন নেয়। ওই যদি ঝরে পড়ে যায়, যদি গাছের থেকে ঝরে পড়ে যায়, তাই না? তাহলে কি করবে? ওই পাতা শুকিয়ে যাবে না? ওই পাতা যদি শুকিয়ে যায়, ওই পাতায় কি কার্বন ডাইঅক্সাইড দিতে পারবে? অক্সিজেন দিতে পারবে? আমরা কেন শান্তিতে নাই? আমরা আসলে আমি দেখেছি, আমি তো প্রাইম মিনিস্টার খুব ক্লোজ ছিলাম। আমি গণভবনে প্রায় যেতাম, মন্ত্রী মিনিস্টারের সাথে আমার প্রথম মুখামুখি হতো। যারা বেশি ধনী, যারা বেশি জ্ঞানী, তারাই বেশি অভাব, জানেন? এটা তো বিশেষ করে যারা বেশি ধনী আর বেশি জ্ঞানী তারাই কিন্তু অসুখী। তারা আরো চায়, মানে এটা কাউকে নিবৃত্তি হবে নাকি? আগুনের ভিতরে ঘি যত ঢালি কি নিবে? জ্বলতেই থাকে শুধু, বুঝলেন? সুতরাং শান্তি আছে এক জায়গায়, ভগবানের সাথে যুক্ত হতে পারি। গাছে যত পাতা থাকে সে কার্বন ডাইঅক্সাইড দেয়, অক্সিজেন দেয়, আর যদি ঝরে পড়ে যায় সে তো শুকনো পাতার মতো। যারা ভগবান থেকে বিচ্ছিন্ন তারা শুকনো পাতার মতো, সে নিজেও শান্তিতে থাকতে পারবে না, অন্যকে শান্তি দিতে পারবে না। এটা বাস্তবতা। সুতরাং যদি সবাইকে শান্তি দিতে চায় আর সবাই শান্তি পেতে চায়, ভগবানের যুক্ত হতে হবে। তাই যুক্ত হবে কি করি? ভগবান যা বলছে সেইভাবে যুক্ত করি। আমরা দুতাম তার কথা ছেড়ে দেবো, ভগবানের সাথে যুক্ত হতে গেলে হলো তামা। এই তামাগুলো যদি থাকে তাহলে ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে না। দুতাম যদি আমি তার সাথে খেলাই, পানাম যদি পান বিড়ি খাই, স্ত্রী অবৈধ স্ত্রীর করি, আবার জীবাত্মা মহাপাপ, শোনা জীবাত্মা মহাপাপ, এটা যদি করি ভগবানের সাথে যুক্ত হওয়া যাবে না। আর আমার যদি চেতনা কলুষিত থাকে তাহলে ভগবানের সাথে যুক্ত হতে পারবো না। তাহলে আমার কি একাদশী করতে হবে? আর চেতনা মুক্ত করার জন্য আমার নাম জপ করতে হবে। আর সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে, সাধুকে ভগবানের চেয়ে বেশি সম্মান করতে হবে। নইলে গীতা ভাগবতের জ্ঞান আমার পেটের মধ্যে ঢুকবে না। যদি গীতা ভাগবতের জ্ঞান আমার পেটের মধ্যে ঢোকাতে হয়, তাহলে সাধুকে ভগবানের চেয়ে বেশি দাম। কারণ ভগবান নিজে বলছে মত ভক্তা পূজা সর্বভূতেষু মত মত। তুমি সাধুকে সাধারণ মানুষ ভেবো না। সাধুরা ভগবান রূপে তোমার বাড়িতে হাজির হয়। আর তুমি যদি ভগবানের মতো তুমি সম্মান করো, শ্রদ্ধা করো, ভগবান যার দিতে না পারে তারটা বেরিটা তুমি দেয়। হরে কৃষ্ণ। এই প্রভুবত শুনেন, ভগবান বলছে যারা অভক্ত তাদের কাছে কৃষ্ণ কথা বলবে না, যারা পাপী তাদের কাছে কৃষ্ণ কথা বলবে না। অবস্থায় কথা ছিল, ভগবান নিজে বলছে। আর প্রভুবত কাছে যারা বেশি অভক্ত, যারা বেশি পাপী, যে পতিত, তাদের সে ভগবানের নাম দিতে। হরে কৃষ্ণ। এখানে প্রভুবত ভক্তের মানে কি ভগবান বড় হয়ে গেছে। আসলে ভক্তদের নিজস্ব কিছু করার নাই। ভক্তরা আসে জীবিকা উদ্ধার করার জন্য। ভারতবর্ষে জন্ম হইল যার, জন্ম সার্থক হবে পরম পরিবার। শ্রেষ্ঠ উপকারটা হবে যদি জীবকে ভগবানের সাথে যুক্ত করাই দেওয়া যায়, তাহলে কি হবে? অক্ষয় সুখ পাবে। আর যদি ভগবানের সাথে বিশ্বনীয় পায়, সে যে অবস্থায় থাকুক সে কোনোদিন সুখ পেতে পারবে না। এই অক্ষয় সুখ একমাত্র ভগবানের কাছেই আছে। আর আমরা যদি এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি তাহলে আমরা অক্ষয় সুখ পাব না। তাই এই অক্ষয় সুখ যারা ঘটক ভগবান, এটা ভক্তরা। যদি আমাদের ভক্তের চরণে অপরাধ হয় তাহলে রক্ষা নাই। আরেকটা কথা এখানে দেখেন, ভক্ত তো দূরের কথা, এখানে ভাগবত বলছে শান্তা সমদিষ্টা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জন। তুমি যদি শান্ত না থাকো, শুদ্ধ না হও, সর্বভূত অনুরঞ্জন, সবাইকে তুমি ভালো যদি না বাসো। এখন যে সবাইকে ভালোবাসবে, একজন তো আমাকে অপমান করে, আমাকে ভালোবাসে না, তাহলে আমি তাকে ভালোবাসবো। এখন ব্যাপার এসে তোমার জন্য শুধু ভালোবাসার জন্য, দেওয়ার জন্য, পাওয়ার জন্য না। আমরা যদি পাওয়ার আকাঙ্ক্ষা করি তাহলে কেউ ভালোবাসতে পারে না। আমরা যদি রেডি থাকি যে আমাকে কিছু দিয়ে দিতে হয়, তাহলে সবাইকে ভালোবাসবে। যেমন ভগবান, ভগবান কিন্তু পাওয়ার আশা করেন না। ভগবানের ডাকিয়ান ডাক দেখিস, ভগবান জল বাতাস আগুন দিয়ে যাচ্ছে। আর শুদ্ধ ভক্তরা
কিছু পাওয়ার আশা করে না, তারা শুধু দিয়েই যাবে। পূর্বত জগৎ সংসারটা দিয়ে গেলেন। যে দিয়ে যায় সে সব পায়, আর যে পেতে যায় সে সব হারায়। আর সবচেয়ে বড় বলে আত্মার শান্তি। সব পাইলাম, আত্মার শান্তি নাই, তাহলে কোনো লাভ হলো কিছু? সব পাইলাম, গাড়ি বাড়ি নারী সব, কিন্তু আত্মার শান্তি নাই, তাহলে কোনো পাওয়া হলো? তাহলে তো একবার দিয়ে শূন্য দেওয়ার মধ্যে, একবার দিয়ে শূন্য দিলে কত হয়? কিছু হয় না। আমার আত্মারই শান্তি নেই, আমার মনের শান্তি নেই, আমি সব পেলাম, লাভটা কি? মনের শান্তি আমি তখনই পাবো জগৎ সংসারের কল্যাণের কথা যদি ভাবি, জগতের কল্যাণের কথা যদি, সবার কল্যাণের কথা বলি ভাবি, এবং সবাইকে যদি আপন ভাবি, সবাইকে যদি ভালোবাসতে পারি। তাই ভগবান বলতে জানতে অদ্বৈত আমাকে তুমি পেয়ে যাবা অচ্যুত প্রিয় বান্ধবা। তুমি যদি ভক্তকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাহলে আমাকে পাইতে তোমার বেশি সময় দেরি লাগবে না। হরে কৃষ্ণ, এটা আমাদের মনে রাখতে হবে। তাই আমরা এই দেবরদুল্লাহ মানব জন্ম পাচ্ছি, এই কিতাব জ্বালায় জ্বলছি, জন্ম মৃত্যু জরাবেদির জ্বলছি। আমরা যারা ধনী জ্ঞানী মানি হয়েছি, আমাদের করা উচিত আমাদের ধন দিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, জ্ঞান দিয়ে ভগবানের সেবায় যুক্ত হওয়া, বুদ্ধি দিয়ে ভগবানের সেবায়। ভগবান আমাদের কিছু বেশি চায়। যারা নির্বোধ, যাদের কিছু নাই, ভগবান কি চাইবে? এটা আমরা যা পাইছি ভগবানের কাছে পাইছি। সবাই ধনী হবে না, সবাই জ্ঞানী হবে না, সবাই মানি হবে না, সবাই বিশেষ করার হবে। এটা ভগবান দিছি বলে হয়েছে। এখন আমরা ভগবানের কাছে পেলাম, আমাদের কর্তব্য দায়িত্ব কিছু নাই। সুতরাং আমরা যারা এই পর্যায়ে আসি, আমরা ভগবানের যদি যুক্ত হই, তাহলে অক্ষয় শান্তি পাবো। এই অক্ষয় শান্তি আমাদের কি নিয়ে যাবে? বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবে। বৈকুণ্ঠ ধাম যদি নিয়ে যায়, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। ব্রহ্মাণ্ড করে একটা ব্রহ্মাণ্ড করে লাভ নাই। হিরণ্যকশিপু তার ছেলে লাভ দিল, বাবা স্বর্গমাত্র ত্রিভুবনে জয় করছো, তুমি তো আসল জিনিসের দরকার তো নয়। তোমার ইন্দ্রিয়গুলো ভোগের মধ্যে, তুমি তো অসুর। যত জ্ঞানী হই, যত ধনী হই, যত মানি হই, যদি ইন্দ্রিয়গুলো ভগবানের যুক্ত না করি, আমি অসুর ছাড়া কিছু না। আর অসুররা কি শান্তিতে থাকবে? স্বর্গকর্ত পাতাল ত্রিগুণ। আরে হিরণ্যকশিপুর জ্ঞান কম ছিল, গীতা ভাগবত আছে, সব সব জ্ঞান তার ছিল। এমন কোনো জ্ঞান নাই যে ছিল না তার, কিন্তু জ্ঞানগুলা আত্মীয় পৃথিবীর জন্য লাগাইছে। যদি ভগবানের জন্য লাগতো, তাহলে ওষুধ দেও ভালো হয়েছে, তাই না? বাবা তুমি যা কিছু জ্ঞান অর্জন করেছো, বিদ্যা বুদ্ধি ধন ঐশ্বর্য, এটা বৃথা, এটা স্বপ্ন। কারণ এই স্বপ্ন একদিন সময় নিয়ে যাবে। এই যে আমরা বেঁচে আছি, হয়তো 80 বছর 90 বছর, স্বপ্ন ভেঙে যাবে, মৃত্যু আমাদের ভেঙে দেবে। আর 15 মিনিট 10 মিনিট স্বপ্ন দেখি, উল্টো টোটার সাথে স্বপ্ন ভেঙে যায়। মৃত্যুর হওয়ার শেষ হওয়ার পরে কোথায় গাড়ি, কোথায় বাড়ি, কোথায় স্বামী, কিছু থাকবে, ব্যবসা বন্ধ, সব তো শেষ। তারপর যাবো কোথায়? যেতে একমাত্র বন্ধু আমার ভগবান। এই ভগবানের সাথে যদি সময় না দেয়, ভগবানের যদি খুশি না করি, তাহলে কি দরজা খুলবে? কি বলেন আপনারা? কি বলেন? যার লাগে তার সম্পর্ক আছে, তার লাগে দরজা খুলে নাকি? সম্পর্ক না থাকলে দরজা খুলবে? এই কমলপুর আমাদের দরজা উজাড় করে ফেলেছে, আমরা তাদের ভালোবাসি, তাই না? আর যদি ভালোবাসাবাসি নয়, ভালোবাসা মানে বিনিময়। ভালোবাসা মানে কি? আমি স্বামীকে ভালোবাসি, স্বামী কিছুই দেয় না, গাড়িও দেয় না, বাড়িও দেয় না, একটা নেট দেয় না, একটা মোবাইল পর্যন্ত দেয় না, আমরা কি ফোন করে কথাও হয় না, থাকবে সম্পর্ক? বিনিময় যদি না করি, তাহলে সম্পর্ক থাকবে না গো? একটা মিষ্টি কথাও বল না, চোখাচোখি হয়ে যায়, তাহলে এলাকা কি সম্পর্ক? জিনিসটা হচ্ছে এই, যদি আমার সম্পর্ক রক্ষা হয়, বিনিময় করতে হবে, তাই না? বিনিময় করলে, তাহলে ভগবানের সাথে আমি সম্পর্ক করলে বিনিময় করবো, আমার ভাবের বিবরণ করবো, মনের বিবরণ করবো, বা দ্রব্যের ইয়ে করবো, তাহলে ভগবান বলছে মত কর্ম কি, মত কর্ম বিবর্জিত, কি সুন্দর কথা বলছে। তো সুতরাং আমার বোধ হয় সময় বেশি নিয়ে ফেলছি বোধ হয় নাকি? আর সময় নেওয়া ঠিক হবে না, প্রশ্নের উত্তরকে যাওয়া যায়, অল্প প্রশ্ন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিত্যানন্দ।